মাই চ্যানেল। সো গাইস, আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা বিগিনার্স উইদাউট মেকআপ ব্রাশ ছাড়া তোমরা কীভাবে সুন্দর করে স্টেপ বাই স্টেপ মেকআপটা করবে, তো সেটা একটা পুরো টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি। আর মেকআপ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে এবং তোমাদের যারা বিগিনার্স আছো, যারা মেকআপ মানে সবে স্টার্ট করছো, মেকআপ করতে চাইছো, তো তারা এইভাবে স্টেপ বাই স্টেপ আমার মতন ফলো করে করতে পারবে। এই মেকআপটা একদম ওয়াটারপ্রুফ আর স্মাচ প্রুফ একটা মেকআপ। তো চলো ভিডিওটা স্টার্ট করি। তো আমি কিভাবে স্টেপ বাই স্টেপ ব্রাশ ছাড়া মেকআপ করি সেটাই আজকে তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করি। তো দেখো, অ্যাট ফার্স্ট আমার মেকআপটা করতে কী লাগছে, তো সমস্ত মেকআপটাই আমি প্রোডাক্টগুলো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তারপরে আমি একে একে বলছি আমি কোনটার পর কোনটা অ্যাপ্লাই করব। তো পুরো মেকআপ ভিডিওটা উইদাউট ব্রাশ, মেকআপ ব্রাশ ছাড়া। তো তোমরা এখানে দেখতে পাবে আমার মেকআপ ব্রাশটা এখানে নেই। তো ইভেন আমার মেকআপ ব্রাশ দিয়ে আমি কখনোই মেকআপ করি না, তো সেটারও একটা আলাদা রিজন আছে, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এই ভিডিওটার মধ্যে থাকবে তোমাদের টিপস, কিছু ইম্পর্টেন্টস যেটা তোমাদের মেকআপ করতে খুব হেল্প করবে। তো চলো ভিডিওটা আমি স্টার্ট করি। তো দেখো, অ্যাট ফার্স্ট আমি ভালো করে স্কিনে টোনার অ্যাপ্লাই করে নিচ্ছি। তো তোমরা যে কোনো টোনার অ্যাপ্লাই করে নিতে পারো মেকআপের আগে। সবার ফার্স্টে এটা খুব প্রয়োজন, মুখটা ভালো করে ধুয়ে টোনারটা অ্যাপ্লাই করা। তো দেখো, টোনারটা অ্যাপ্লাই করার পরে এবার আমি একটা ময়শ্চারাইজার ইউজ করে নিচ্ছি। তোমরা যে কোনো তোমাদের চয়েস যেটা তোমাদের স্যুট করে স্কিনে সেরকম একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নেবে। এরকম টোনারের পরেই ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করবে। তো দেখো, এবার ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করার পরে আমি কিছুটা স্কিনটাকে একটু টাইম দিচ্ছি, আর সেই ফাঁকে আমি দেখো আমার আইব্রোটা ফিল করে নিচ্ছি। তো এরকম নর্মালি তোমরা এরকম আইব্রো পেন্সিল পেয়ে যাবে। তো আমি এই টাইপের আইব্রো পেন্সিল দিয়েই আমি আইব্রোটা কমপ্লিট করি সবসময়। তো এইদিকে দেখো, যখন তোমাদেরকে বললাম আমি তখন যে আজকে আমি মানে মেকআপ ব্রাশ ইউজ করব না, তো দেখো মেকআপ ব্রাশের বদলে আমি এখানে একটা কিউটিপ নিয়ে নিয়েছি। তো এই কিউটিপগুলো তোমরা 10 টাকা একটা পাউচ প্যাকেট পাওয়া যায়, অনেকগুলো থাকে, তো সেরকম একটা প্যাকেট নিয়ে এরকম করে নিতে পারো। আইব্রোটা দেখো সুন্দর করে আমি ফিল আপ করে নিচ্ছি। এবার দেখো আমি দিয়ে নিচ্ছি প্রাইমারটা। আইব্রোটা হয়ে গেছে, এবার আমি স্কিনে ময়শ্চারাইজার অ্যাবজর্ব করে নিয়েছি, তো তারপরে আমি প্রাইমারটা দিয়ে নিচ্ছি। তো তোমরা যে কোনো প্রাইমার অ্যাপ্লাই করে নিতে পারো। এবার দেখো প্রাইমারটা আমার অ্যাপ্লাই করা কমপ্লিট হয়ে গেছে। এবার আইব্রোটাকে ডিফাইন্ড করার জন্য আমি কনসিলার ইউজ করছি। তো আইব্রোর ওপরে আর নিচে দেখো সুন্দর করে মানে শেপ দিয়ে নিচ্ছি আইব্রোটাকে, যাতে আইব্রোটা প্রমিনেন্ট বোঝা যায় সেরকম। তো দেখো এই পাশেরটার মতন করে আমি ওই পাশেরটাও সুন্দর করে সেট আপ করে নেবো আইব্রোটাকে। তো দেখো আস্তে আস্তে আমি সুন্দর করে আইব্রোটাকে ডিফাইন্ড করে নিয়েছি। এইবার দেখো আমি আমার মুখের স্পটগুলোকে জাস্ট ঢাকার জন্য এই প্রো যে কনসিলার আছে অরেঞ্জ কালেক্টরটা, তো সেটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যাট ফার্স্টে। তো এই প্রো কনসিলারের অরেঞ্জ কালেক্টরটা খুবই ভালো, যাদের মুখে ডার্ক স্পট আছে তাদের জন্য এটা ঢাকার জন্য খুব বেস্ট। তো তারপরে দেখো আমি যেই টিপসটা তোমাদেরকে বলছি সেটা হচ্ছে, দেখো আমি ফাউন্ডেশন নিয়েছি, আর ফাউন্ডেশনের সাথে একটু ময়শ্চারাইজারটা ভালো করে মিক্সড করে হাতের মধ্যে তারপরে আমি ডট ডট করে সারা মুখের মধ্যে স্প্রেড করে দিচ্ছি। তো এটা করলে কী হবে, যাদের ড্রাই স্কিনের সমস্যা আছে আর বেশ কেকি লাগে যখন মানে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করলে, তো ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করলে সেরকম থাকে না। তো দেখো বিউটি ব্লেন্ডার দিয়ে আমি সুন্দর করে ভিজিয়ে আর ড্যাবিং মোশনে আমি সুন্দর করে ড্যাবিং করে নিচ্ছি। ঠিক দেখো ভালো করে ফলো করো, আমি যেরকম ড্যাবিং মোশনে আর কি স্কিনটাকে ড্যাবিং করে নিচ্ছি ঠিক সেরকম প্রসেস। তোমরা কিন্তু রাব করবে না, রাব করলে কী হবে মেকআপ প্রোডাক্টটা পুরো মানে স্ম্যাচ হয়ে তোমাদের মানে বিউটি ব্লেন্ডারটার মধ্যে উঠে আসবে। তো এরকম ড্যাব করে দেখো পুরো মেকআপটা আমি সেট করে নিচ্ছি। তো দেখো সুন্দর করে আমার ফাউন্ডেশনটা সেট করা হয়ে গেছে অলরেডি। তো এবার আমি ফাউন্ডেশনটাকে এইভাবেই ছেড়ে দেবো, আর লিপটাকে আমি একটু ময়শ্চারাইজার করে নেব। আমি লিপ ময়শ্চারাইজার এরকম জেলেও ইউজ করি এবং বোরোলিংও ইউজ করে থাকি। তো এবার দেখো আমি আই মেকআপটা করব। তো গ্রিন কালারের একটা শেড নিয়ে নিয়েছি। এবার যেহেতু আমি ব্রাশ অ্যাপ্লাই করব না, তো ওই কিউটিপের মাধ্যমেই আমি আমার দেখো আইলাইটের ওপরে একটা আই শ্যাডো মেকআপ ক্রিয়েট করে নিচ্ছি। তো গ্রিন যেহেতু আমি শাড়িটা পরেছি আজকে, তো গ্রিন আইটাই আমি ক্রিয়েট করব। তো দেখো সুন্দর করে আমি ফার্স্টে মানে আইলাইটের যে একদম আমাদের প্লেটটা আছে সামনে, তো সেটা আমি ভালো করে গ্রিন কালারটা দিয়ে সুন্দর করে একটা শেড দিয়ে নিচ্ছি। এবার দেখো আমি গ্লিটার দিচ্ছি। তো ওই সেম কালারেরই গ্লিটারটা আমি আবারও কটনি যে আরেকটা সাইড ছিল সেটা দিয়ে আবার অ্যাপ্লাই করে নিচ্ছি। তো এইভাবেই তোমরা দেখো আমি সুন্দর
সুন্দর করে আই মেকআপটা কমপ্লিট করে নিচ্ছি। এইভাবে সেম প্রসেসে ওই চোখেও দিয়ে নিচ্ছি। তো এইভাবে তোমরা মানে মেকআপ ব্রাশ ছাড়া এই কিউটিপ দিয়ে তোমরা মেকআপ করতে পারো। আর এবার দেখো আমি সুন্দর করে আমি চোখে কাজলটা ইউজ করে নিচ্ছি। তো কাজল পরতে পরতে আমার চোখে জল এরকম বেরিয়ে আসে। তো যাদের এরকম চোখে জল বেরিয়ে আসে তারা ঠিক এই সেম প্রসেসে চোখের জলটাকে টানিয়ে নিতে পারো। নাহলে যদি অন্য কিছু দিয়ে মুছো হয়তো আমাদের মেকআপটা মুছে যাবে, আর না হয়তো মেকআপটা ভালো দেখাবে না। তো সেই জন্য আমি এইভাবে দেখো চোখের জলটাকে সুন্দর করে কিউটিপের মাধ্যমে টানিয়ে নিচ্ছি। তো দেখো পুরো জল আমার ওতে টেনে নিয়েছে। এবার চোখটাকে খুব ভালো লাগছে, এবার মানে একটু স্বস্তি ফিল করছি। তো এবার দেখো ওই সেম আই শ্যাডোটা দিয়ে আমি চোখটাকে একটু স্ম্যাচ করে নিচ্ছি, যাতে লুকটা যাতে সুন্দর একটুখানি স্মোকি স্মোকি দেখতে লাগে, ডিফাইন্ড করে নিচ্ছি সুন্দর করে। এবার আমি দেখো একটা পিঙ্ক কালারের লিপস্টিক ইউজ করে নিচ্ছি সুন্দর করে। তো লিপস্টিকটা আমি ইউজ করার পরে এবার দেখো তোমরা হয়তো ভাবছো যে দুটো লিপস্টিক কেন ইউজ করছি, ওটা যদি একটু গ্লসি ছিল, এটা আবার ম্যাট। পুরো ম্যাটটা ইউজ করলে না বেশিক্ষণ ঠোঁটে থাকলে অস্বস্তি করে আমার। তো সেই জন্যই আমি এটাই ওপর থেকে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো যাদের এরকম প্রবলেম আছে তারা এরকম করে অ্যাপ্লাই করতে পারো লিপস্টিকটা। তো এবার দেখো এটা আরেকটা হ্যাক্স। তো তোমাদের কাছে যদি ব্লাশারের কালার যদি না থাকে, তো তোমরা পিঙ্ক কালারের যে শেডের যে লিপস্টিকটা আছে, তো সেটা এভাবে ব্লাশারের জায়গায় ইউজ করে সুন্দর করে দেখো রাব করবে না, কিন্তু ড্যাবিং মোশনে সুন্দর করে ড্যাব করে নেবে। তো তোমাদের ব্লাশারের কাজ খুব সুন্দরভাবে হয়ে যাবে। তো দেখো আমার ব্লাশারের পয়েন্টটা কি সুন্দর লাগছে। এবার দেখো আমি কন্ট্রোল করে নিচ্ছি সেম ওই যেইটা দিয়ে আমি আই শ্যাডোটা আই ব্রোটা আমি ফিল আপ করেছিলাম। তো সেই শেডটা দিয়ে আমি সুন্দর করে কন্ট্রোল করে নিচ্ছি। অথবা আমাকে এই মেকআপটাতে কন্ট্রোল আর ব্লাশারের কাজ এই দুটোতেই প্রোডাক্টেই আমার হয়ে গেছে। তো দেখো সুন্দর করে মেকআপটা আমি বসিয়ে নিয়েছি। এবার দেখো হাইলাইটার দেবো। তো এই হাইলাইটারগুলো তোমরা 30-40 টাকা 50 টাকার মধ্যে পেয়ে যাবে। আমি আজকে দুটো হাইলাইটার মিক্সড করে দেখো আমার নোসে অ্যাপ্লাই করছি। একটা ওই হোয়াইট কালারের হাইলাইটার দেখলে, একটা গোল্ডেন। তো দুটো মিক্সড করে আমি আমার নাকে অ্যাট ফার্স্ট দিয়ে নিচ্ছি, হাইট করে নিচ্ছি। যেই সব মানে হাইটার পয়েন্টগুলো আছে সেগুলোতে আমি হাইট করে নিচ্ছি কালারগুলো দিয়ে সুন্দর করে। দেখো এবার হাইট করা হয়ে গেছে। এবার দেখো ফোরহেডটাকে আমি ভালো করে হাইলাইটার দিয়ে হাইট করে নিচ্ছি। তো এবার দেখো মেকআপটা অলমোস্ট আমার ডান। তো মেকআপটা প্রায় হয়েই। তো এবার দেখো হাইলাইটার নিয়ে আমি সুন্দর করে আমার চিকবোনটাকেও হাইট করে নিচ্ছি। তো তারপরে আমি সুন্দর করে হাইট করা হয়ে গেলে তারপরে আমি দেবো আইল্যাশে আমার মাস্কারাটা পরে নেব। তো এবার আমার অলমোস্ট মেকআপটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি আমার ফেসটাকে একটুখানি টাইম দিয়ে তারপরে দেবো সেটিং স্প্রে। তো দেখো তোমরা যে কোনো সেটিং স্প্রে এইভাবে দিয়ে নিতে পারো। তো এটা আমার ফাইনাল লুক। তো দেখে নাও ফাইনাল লুকটা। পাচ্ছ এটা আমার হচ্ছে ফাইনাল লুক। তো মেকআপ লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবে না, উইদাউট এনি মেকআপ ব্রাশ। তো তোমরা বিগিনার্সরা কেমনভাবে মেকআপ করবে আমি পুরো টিউটোরিয়ালসটা তোমাদের সাথে শেয়ার করেছি, এবং এতে যা টিপস আমি বলে দিয়েছি সেগুলো খুবই কার্যকরী। আমি এগুলোই মেনে চলি। ইভেন আমি এখনও অবধি নিজে মেকআপ ব্রাশ মানে নিইনি, পারচেস করিনি। তো আমি এইভাবেই নিজে মেকআপ করে থাকি। তো তোমাদেরকে সেটাই শেয়ার করলাম। তো তোমরা এইভাবে খুব সহজেই নিজেদের একটা পার্টি মেকআপ লুক ক্রিয়েট করে নিতে পারো। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানতে একদম ভুলবে না। যদি ভিডিওটা একটু হেল্পফুল হয়ে থাকে, ভালো লেগে থাকে, আমার পাশে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আসবে একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো। টেক কেয়ার অ্যান্ড বাই বাই।